নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব খুবই সিম্পল অথচ খুবই সুস্বাদু একটা রেসিপিটার নাম হলো আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। খুবই অল্প সময়ে পারফেক্টলি এই রেসিপিটা কিভাবে বানিয়ে ফেলবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, রুই মাছের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। রুই মাছের ঝোল বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ। মাছের মাথা সমেতই আমরা এখানে 500 গ্রাম ওজনের মাছ নিয়ে নিয়েছি। এবারে সেটাকে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাছটায় লবণ আর হলুদ মাখানো হয়ে গেলে একটা কড়াই বা ফ্রাই প্যান ভালো মতো গরম করে নিয়ে তাতে নিয়ে নিন প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পরে মাছগুলো ভেজে ফেলুন। সবকটা মাছ একসাথে ভাজার দরকার নেই, এখানে আমরা 2 ভাগে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো ভেজে ফেলতে হবে। উল্টে পাল্টে 2 দিক ইভেনলি ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেবেন। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, যেরকম আপনারা দেখলেন হালকা লাল করে মাছগুলো ভেজে নিলেই হবে। এবারে সেকেন্ড ব্যাচে আমরা বাকি মাছগুলো ভেজে নিলাম। তো বন্ধুরা দেখুন, মাছগুলো ঠিক এইরকমভাবে ভেজে ফেলবেন। এরপরে ওই একই তেলে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, সাথে 2টো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ঝালের জন্য মিশিয়ে দিন 4টে গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু চিড়ে দেবেন। এরপর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা একটা আলু আর 2টো কাঁচকলা মিশিয়ে দিন। এখানে আমরা একটা আলু আর 2টো কাঁচকলাকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বালম্বি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে অবশ্যই আলু আর কাঁচকলাটা ধুয়ে নেবেন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ লবণ আর হলুদ। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে ফেলুন। আলু আর কাঁচকলা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে একটা প্লেটেতে তুলে নিন। তারপরে এই একই তেলে মিশিয়ে দিন একটা বড় সাইজের টমেটো পেস্ট, সাথে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবারে মিশিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যেমন 2 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে ফেলুন, যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিন। এখানে প্রথমে আলুগুলোই মেশাবেন, কাঁচকলাগুলো মেশাবেন না, কারণ আলুটা বয়েল হতে একটু টাইম লাগবে। সেদিক দিয়ে কাঁচকলাটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, সেই জন্য কাঁচকলাটা আমরা পরেই মেশাবো। আলুটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ অনুযায়ী জল মিশিয়ে দিন। এখানে রুই মাছের ঝোলের পরিমাণটা আপনারা কতটা বানাবেন সেই অনুযায়ী জলটা মেশাবেন। এবারে আলুটা খানিকটা বয়েল করে নেওয়ার জন্য এটা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখুন। ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। ঠিক এই স্টেজে ভেজে রাখা কাঁচকলা সাথে কাঁচা লঙ্কা আর তেজপাতাগুলো মিশিয়ে দিন। খুন্তি দিয়ে একবার সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে
ভেজে রাখা রুই মাছগুলো মিশিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের সাথে একবার মিক্স করে ফেলুন। তারপর দ্বিতীয়বারের জন্য এটা ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিট। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ফেলুন। মাছের ঝোলের টেক্সচারটা দেখতেই পাচ্ছেন আগের থেকে খানিকটা ঘন হয়ে গেছে। আর রুই মাছের ঝোলের জন্য কিন্তু এটাই পারফেক্ট টেক্সচার। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা। মশলাটা ঝোলের সাথে একবার ভালো করে মিক্স করে ফেলুন। রুই মাছের ঝোলের রান্না অলমোস্ট কমপ্লিট। এই স্টেজে একবার আলু আর কাঁচকলাগুলো চেক করে নেবেন ভালো মতো বয়েল হয়েছে নাকি। দেখতেই পাচ্ছেন ভালো মতো বয়েল হয়ে গেছে। এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিন, কারণ আলু আর কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এটাকে এবারে ভাতের সাথে সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল কতটা সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এই টেস্টও হবে অসাধারণ, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা অবশ্যই বানিয়ে দেখুন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।